তিনি শুধু একজন প্রশাসক নন, বরং আধুনিক বাংলাদেশের ইনভেস্টমেন্ট বান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে এক নিবেদিত প্রাণ। তিনি আশিক চৌধুরী, বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান, যিনি সম্প্রতি পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা। চলুন জেনে নিই কে আশিক চৌধুরী। পরিচিতি ও শিক্ষাজীবন। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি আশিক চৌধুরী নামে অধিক পরিচিত, তার শিক্ষা জীবনের শুরু সিলেট ক্যাডেট কলেজে। এরপর তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এ। শুধু দেশে নয়, আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনে তিনি গিয়েছিলেন লন্ডন বিজনেস স্কুলেও। পেশাগত জীবন ও অভিজ্ঞতা। আশিক চৌধুরীর কর্মজীবন শুরু হয় কর্পোরেট জগতে। এইচএসবিসি, আমেরিকান এয়ারলাইন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো গ্লোবাল প্রতিষ্ঠানে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ পদে। এই অভিজ্ঞতাই তাকে তৈরি করে একজন দক্ষ প্রশাসক হিসেবে। 2024 সালের সেপ্টেম্বরে তিনি রিক্রুটমেন্ট পান বাংলাদেশ ইনভেস্টমেন্ট উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে। একই সময়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার চেয়ারম্যান হিসেবেও তার উপর দায়িত্ব পড়ে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শুরু করেন আধুনিকায়নের কাজ, প্রেজেন্টেশন ও পরিকল্পনায় এনে দেন গতি। 2025 সালের 7 এপ্রিল বাংলাদেশ সরকার তাকে দেয় প্রতিমন্ত্রীর মর্যাদা। এটি শুধু একটি পদ নয়, বরং তার কাজের স্বীকৃতি, তার ভিশনের মূল্যায়ন। এই মর্যাদায় তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। আশিক চৌধুরী শুধু কাজেই সীমাবদ্ধ নন, ব্যক্তিগত জীবনেও তিনি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। 2023 সালে স্কাইডাইভিং লাইসেন্স অর্জন করেন এবং বাংলাদেশের পতাকা নিয়ে স্কাইডাইভ করেন, যা ছিল এক অনন্য দৃষ্টান্ত। আশিক চৌধুরীর গল্প আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্ব, উদ্ভাবন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। আপনিও কি চান বাংলাদেশের জন্য এমন নেতৃত্ব আরও গড়ে উঠুক? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।